হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই ফেসবুক পেজ বা আইডিতে রিলস ভিডিও আপলোড করছেন। রিলস ভিডিও আপলোড করেই কি শেষ? রিলস ভিডিও আপলোড করার পরেও কিন্তু আরেকটি কাজ থেকে যায়, সেটি অনেকেই জানে না এবং এই কাজটি অনেকেই করে না। সেই কাজটি কি আসলে? আর এই কাজটি যদি আপনারা না করেন তাহলে আপনাদের পেজে কখনো মনিটাইজেশন পাবেন না, আর মনিটাইজেশন যাদের রয়েছে সেটি হারিয়ে যেতে পারে। সেই কাজটি কি সেটি আপনাদের জানাচ্ছি। কাজটি হচ্ছে আপনার ভিডিও আপলোড করার পর 5 মিনিট পর বা 10 মিনিট পর বা একদিন পর আপনাকে চেক দিতে হবে আপনার ভিডিওটা ঠিক আছে কিনা। কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কিছু ভিডিও ডিলিট করছি। এখানে ভিডিওতে দেখাচ্ছে ভিডিও হ্যাজ নো সাউন্ড, মানে আমার ভিডিওতে আগে সাউন্ড ছিল, আপলোড করার পর কিন্তু সাউন্ডটা অফ করে দিয়েছে ফেসবুক। তার মানে আমার ভিডিওতে কোনো সমস্যা রয়েছে। আপনারা ফেসবুক রিলস আপলোড করার পর এরকম চেক করবেন, কারণ ফেসবুক পেজ থেকে আপনার ভিডিওটি যদি এরকম হ্যাজ নো সাউন্ড করে দেয় তার মানে ভিডিওটিতে সমস্যা রয়েছে, এটি ডিলিট করে দিতে হবে। তো আপনার ভিডিওর পাশে যদি ক্রস চিহ্ন থাকে বা এরকম ভিডিও হ্যাজ নো সাউন্ড থাকে বা হচ্ছে আপনার ভিডিওটা যদি কোনো কারণে মিউট করে দেয় ফেসবুক, এখানে ক্রস চিহ্ন দেখায়, তাহলে অবশ্যই আপনাকে পেজ থেকে ডিলিট করতে হবে, নয়তো আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্ট করে দিবে ফেসবুক। আর কখনোই এখান থেকে মনিটাইজেশন পাবেন না বা ভিডিওটা থেকে ইনকাম হবে না। শুধুমাত্র ভিডিও আপলোড করলেই হয় না, ভিডিও আপলোড করার পর এই কাজগুলো অবশ্যই চেক করতে হবে। তো সেটা কিভাবে করবেন আজকে দেখাবো। এজন্য থাকতে হবে পুরো ভিডিওটির সাথে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে। আপনারা মোবাইল স্ক্রিনে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি দেখতে পাচ্ছেন, সেই অ্যাপ থেকে আমি কাজটি করে দেখাবো। অ্যাপটিতে ক্লিক করে দিলাম, এরকম হোম পেজ শো করলো। আপনি দুইটা আইকন দেখতে পাবেন, একটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার আইকন, একটা 3 লাইন। তো আমি 3 লাইন থেকে কাজটি করব। ডান দিকের কোনায় 3 লাইন রয়েছে, আপনি আইকন থেকেও করতে পারেন। তো আমি 3 লাইন থেকে করে দেখাচ্ছি। তো 3 লাইনে আমি ট্যাপ করে দিব, এজন্য 3 লাইনে ট্যাপ করে দিলাম। এরকম একটি হোম পেজ নিয়ে আসলো। আইডির নাম বা পেজের নামে ট্যাপ করে দিলাম। পেজের নামে ট্যাপ করার পর একটু স্ক্রল করে আসবো। স্ক্রল করে এসে আমি মোর নামক অপশনটি দেখতে পাচ্ছি, সেই মোর নামক অপশনে ট্যাপ করে দিলাম। এখানে রিলস অপশনটি দেখতে পাচ্ছি, সেই রিলস অপশনে ট্যাপ করে দিলাম। এখানে কিন্তু সব ধরনের রিলস এখানে শো করছে, যতগুলো আজ পর্যন্ত আপলোড করেছি সব শো করছে। স্ক্রল করছি, ধীরে ধীরে স্ক্রল করে নিচের দিকে আসতেছি। আমি খুঁজতেছি যে ভিডিওটাতে ভিডিও হ্যাজ নো সাউন্ড রয়েছে বা ক্রস চিহ্ন লেখা রয়েছে বা কোনো ভিডিওর সাথে যদি আমি রিমিক্স করে থাকি, কারণ এর আগে রিমিক্স করার পর আমার ভিডিওতে কপিরাইট এসেছিল। রিমিক্সের পারমিশন দেওয়া ছিল, তারপরেও কেন জানি কপিরাইট এসেছে। এজন্য সেই ভিডিওগুলো আমি ডিলিট করবো, এজন্য খুঁজতেছি। তো এখানে ভিডিও হ্যাজ নো সাউন্ড এই ভিডিও খুঁজতে হবে, তারপর ক্রস চিহ্ন লেখা, তারপরে আপনার রিমিক্স। তো একটা ভিডিওতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে ভিডিওটা শো করলো। নিচের দিকে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, সেই 3 ডট লাইন থেকে এটা ডিলিট করে দিতে হবে। 3 ডট লাইনে ট্যাপ করে দিলাম, দেওয়ার পর এখানে নিচের দিকে ডিলিট অপশনটি দেখতে পাচ্ছেন, ডিলিট করে দিলাম। ডিলিটে ট্যাপ করে ডিলিট করার পর আমি হচ্ছে আবারও খুঁজবো যে কোন ভিডিওতে প্রবলেম। এভাবে আরও কয়েকটা করে দেখাচ্ছি, আপনারা এভাবে 3 লাইন থেকে ডিলিট করবেন। তো 3 লাইনে গেলাম, যাওয়ার পর আবার ডিলিট অপশানে গেলাম, ডিলিট অপশান থেকে আবারও ডিলিট করে দিলাম। এভাবে কিন্তু আপনাদের ভিডিওগুলো খুঁজে বের করে ডিলিট করতে হবে, তাহলে আপনার পেজটা ভালো থাকবে। আদারওয়াইজ আপনার মনিটাইজেশন রেস্ট্রিক্ট হয়ে যেতে পারে। ভিডিও হ্যাজ নো সাউন্ড ভিডিওগুলো খুঁজে বের করছি আর ডিলিট করছি। তো 3 লাইনে আবারও যাব। এটা কিন্তু আমার ভিডিওটা, এটা আমার নিজস্ব ভিডিও, এটাতে কোনো প্রবলেম ছিল না, এই জন্য এটা আমি ডিলিট করব না। একটু ব্যাক করে এসে আমি আরেকটা ভিডিও দেখতে পাচ্ছি, সেইটি আমি ট্যাপ করে দিলাম। এটা রিমিক্স করা ছিল, এখানে সাউন্ড অফ হয়ে গেছিলো, এই জন্য এটা আমি ডিলিট করে দিব। ডিলিট অপশান, ডিলিট। এভাবে 3 লাইন থেকে আপনাকে ডিলিট করতে হবে। এটা অবশ্য আমার নিজস্ব ভিডিও, এটা আমি ডিলিট করব না, স্ক্রল করব আর একটু উপরের দিকে। তো স্ক্রল করার পর এই ভিডিওটা রিমিক্স করা ছিল, এটাতে আমি ডিলিট করে দিচ্ছি। তো এভাবে কয়েকটা ভিডিও আপনাদের ডিলিট করে দেখালাম। এভাবে কিন্তু আপনারা ভিডিও হ্যাজ নো সাউন্ড যদি এসে থাকে, ক্রস চিহ্ন থাকে, রিমিক্স করে থাকেন, সেটাতে সং অ্যাড করা থাকে, সেই সব ভিডিওগুলো এভাবে ডিলিট করে দিতে হবে। আদারওয়াইজ মনিটাইজেশন রেস্ট্রিকশনে আসতে পারে, রেস্ট্রিক্টেড হতে পারে। সুতরাং এভাবে ডিলিট করে দিবেন। তো ডিলিট করলে আপনার পেজটা ভালো থাকে, তখন আর পেজের কোনো সমস্যা হবে না, মনিটাইজেশন পেতে কষ্ট হবে না এবং চলেও যাবে না মনিটাইজেশন। এভাবে আপনারা ডিলিট করে দিবেন 3 ডট লাইন থেকে। ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য।